নিয়ত সহি না থাকার কারণে 3 ধরনের নেক আমলওয়ালা পরকালে জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। হাদিসের বিবরণটা হলো, রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার অপরাধ কি? আল্লাহ বলবেন, তোমার আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো? আমল ভালো। কি ভালো নয়? নিয়ত। তুমি আমার রাস্তায় জিহাদে গেছো, আমলটা ভালো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না তোমার। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে, সমাজের মানুষকে দেখাবে এবং সমাজের মানুষের ধন্যবাদ কুড়াবে। এই নিয়তে তুমি ভালো আমল করেছ। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ এক শ্রেণীর দান খয়রাতকারীকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা নিজেদের দান খয়রাতের বিবরণ দিবে। কেউ লাখ টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়, কেউ কোটি টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত দানবীরের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বাঁধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীরগণ আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো, কি ভালো নয়? এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। আমল ভালো, নিয়ত ভালো নয়। নিয়তের দোষ কি? তুমি দান খয়রাত করেছো আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখে তোমাকে মারহাবা জিন্দাবাদ বলবে। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখবে এবং তোমাকে মারহাবা বলবে। এই উদ্দেশ্যে তুমি দান খয়রাত করেছো। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। তারপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার দ্বীন প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে এই সমস্ত আলেমরা আল্লাহর দ্বীন প্রচার করে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়া বাঁধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবেন, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, বান্দাদের কাছে দ্বীন প্রচার করা ভালো আমল, কিন্তু তোমার নিয়ত ভালো ছিল না। আমার দ্বীন প্রচার করলে আমি আল্লাহ খুশি হব, এটা তোমার নিয়ত ছিল না। নিয়ত ছিল মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ জিন্দাবাদ বলবে। এক কথায় তুমি মানুষকে তোমার ভক্ত বানাবার জন্য, তুমি সমাজে জনপ্রিয়তা লাভ করার জন্য মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছে। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে?